প্রাসাদে যাচ্ছি, জিঞ্জিরা প্রাসাদ। সেখানে শুনেছি ঘসেটে বেগম এবং তার বোন আমিনাকে আটকে রাখা হয়েছিল একটা প্রাসাদে, এবং তাদের পরবর্তীতে নাকি সেই বুড়িগঙ্গাতে ডুবিয়ে মারা হয়েছে। ঘসেটে বেগম আর সিরাজউদ্দৌলার মা আমিনা বেগমকে আটকে রাখছে। আমরা বহু কষ্ট করে খুঁজতে 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 তারপরে আমরা এই বাড়িতে এসে পৌঁছতে পেরেছি, এবং বাড়িটা এখন আর আগের মতো নেই। আমিনা বেগমকে তারপরে এখান থেকে নিয়ে ওই বুড়িগঙ্গায় নৌকা ডুবে আর কি মারছে। ঘসেটে বেগমকে? ওই যে সিরাজউদ্দৌলার মা, হ্যাঁ, মার খালা। ও কারা এটা? এটা ইংরেজরা এইখানে আটকে রাখছিল। হ্যাঁ, এখানে এর ভিতরে ভিতরে ছোট ছোট রুম আছে, মানে একেবারে ছোট। আচ্ছা, ওর ভিতরে আটকে রাখছে। তারপরে ওখান থেকে আপনারা এইখানে কিভাবে বসত ভিটা করলেন? আব্বার নানা এটা নিলামে কিনছে। আপনার নানা কিনছে? আব্বার নানা। আপনার বড় বাবা বলা যায়। ও কত কত সালে? এটা 1890 85 90। তখন CSRS এগুলো কিছুই হয়নি। হ্যাঁ, ইতিহাস থেকে আমরা কি শিক্ষা পাই? কারো কোনো ক্ষতি করলে কিন্তু তার ক্ষতিও আল্লাহ করে দেন। ঘসেটে বেগম যদি তার ভাইয়ের ছেলে বোনের ছেলের সাথে শত্রুতা না করতেন, তাহলে কিন্তু আজকে তার এই পরিণতি হতো না। তাহলে ইংরেজরাও কিন্তু 200 বছর শাসন করতো না। আমাদের বাঙালিদের এই ধারাটা এখনও পর্যন্ত অব্যাহত আছে। তারা নিজেদের ক্ষতি নিজেরা করে, নিজেদের শত্রু নিজেরাই। আমরা আসলে ইতিহাস থেকে কিছুই শিখতে পারি না। ওনারা তালাবদ্ধ রুমটা খুলে দিচ্ছে আমাদের দেখানোর জন্য। ভৌতিক একটা জায়গা, ছোট্ট এই কুঠুরির মতো। এখানে নাকি বন্দি করে রাখা হয়েছিল সিরাজউদ্দৌলার মা এবং তার খালা ঘসেটে বেগমকে। ইংরেজদের আমলে লর্ড কারিভের শাসনামলে ঘসেটে বেগমের নাম উইকিপিডিয়াতে পাওয়া যায় মেহেরুন্নেসা বেগম। ঘসেটে বেগমের শেষ পরিণতি ছিল তো খুবই মর্মান্তিক। 1760 সালে মুর্শিদাবাদে ফেরত পাঠানোর জন্য নির্দেশ দেন মীর জাফরের পুত্র মিরন তার খালা ঘসেটে বেগমকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন। এই জিঞ্জিরা প্রাসাদের পাশে আরও 2-3টা প্রাসাদ আছে, যেগুলো আসলে এখানে প্রাসাদ বলা চলে না, পুরনো বিল্ডিং, কিন্তু এখন সেগুলো রক্ষণাবেক্ষণ হচ্ছে না, পরিত্যক্ত অবস্থায় আছে। যে যার মতো করে এখানে বসবাস করে, এবং এখানে ওদের সম্ভবত দলিলপত্র ঠিক নাই। আর যাদের এগুলো ছিল তারা তো বাড়িঘর ফেলে পালিয়ে গেছে। এখন যারা বসবাস করছেন তারা পরিচয় দিতে চান না। জিঞ্জিরা প্রাসাদ বললে হয়তো উল্টা রাস্তা দেখায় দেয়, ভাবে যে আমরা হয়তো সরকারি লোক গিয়েছি, তাদের হয়তো উচ্ছেদ করে দেব। এই জন্য তারা তাদের পরিচয়গুলো ঠিকমতো দিতে চায় না, প্রাসাদের ঠিকানাও দিতে চায় না। তো আমরা অনেক খুঁজে খুঁজে তারপরও খোঁজার চেষ্টা করেছি, গিয়েছি, কিন্তু ওই রকম বাড়িঘর পাওয়া যায় নাই, খুবই পরিত্যক্ত অবস্থা। এই সামান্য সামান্য আছে, অত বড় না। মাগু কি জানি বেজি টেজি আছে, দৌড় মারছে আমাকে দেখা। না না, রাজ্য থাকে না, রাজাও থাকে না, শুধু থাকে তাদের স্থাপত্য নিদর্শনগুলো। তো আমি আশা করব প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বা পুরানো এই ঐতিহ্যবাহী দালানগুলো পুরো সংস্কার করা হোক এবং এগুলো রক্ষণাবেক্ষণ করা হোক। তো 1757 সালে পলাশী যুদ্ধ না হলে সিরাজউদ্দৌলার এই করুণ পরিণতি হতো না, তিনি এভাবে মৃত্যুবরণ করতেন না, এবং ইংরেজরা আমাদের বাংলাদেশে উপমহাদেশে এরকম শাসন করতে পারতেন না, এবং আমরা যোগ্য নেতাকে হারাতাম না। ইতিহাস থেকেই ধারাবাহিকভাবে আমরা আমাদের যোগ্য এতে তৃতীয় পক্ষ সুবিধা ভোগ করে, বাহিরের দেশের মানুষ সুবিধা ভোগ করে, যা বর্তমানে প্রেক্ষাপটেও নজির। আমরা ওই রকম রাজপ্রাসাদ পেলাম না, শুধু একটু
ছিটেফোঁটা প্রাসাদের কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেল। তো ফিরে এলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।